লাম ইয়ামসাসনি বাশার, কি চরিত্র! তিনি বলেছেন আমাকে কোনো পুরুষ জীবনে স্পর্শ করেনি। সুবহানাল্লাহ বলবেন না? কি চরিত্রবতী! আমাকে কোনো পুরুষ স্পর্শ করেনি, আমি কেমনে মা হব? আল্লাহ বললেন আমি তোমাকে নবীর মা বানাবো। যেরকম সুবহানাল্লাহ। তাফসীরে এসেছে হাম্মাম খানায় ঢুকেছেন, জামার আস্তিনটা টান দিলেন, ফেরেশতা ভিতরে ফুৎকার মারলেন। আরেকটা বর্ণনায় আসছে মুখটা হা করলেন, মুখ গহ্বরে একটা ফুৎকার মেরে দিলেন, স্বামী ছাড়া সন্তান পেটে চলে আসলো। আল্লাহ কি পারেন না? আল্লাহ পারেন না? ইন্না মাসালা ঈসা কামাসালি আদম, আদমের ঈসার দৃষ্টান্ত হলো আদমের মতো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা সন্তান দিয়ে দিলেন পেটের ভিতরে। সন্তান যখন চলে এলো, 4-5 মাস যখন চলে এলো, ওয়াকাফালাহা জাকারিয়া, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দায়িত্বে ছিলেন। সূরা আলে ইমরানে এসেছে এমন বংশ, এত সম্ভ্রান্ত বংশ, সেই বংশের নাম কোরআন দিয়েছে আলে ইমরান। এটা ঈসা, এটা হচ্ছে মারিয়াম বিনতে ইমরানের বংশ। মারিয়ামের বংশ হচ্ছে আলে ইমরান। এত সম্মান দেওয়া হলো। আল্লাহ তাআলা 4 মাস 5 মাস পরে যখন সবার সামনে ওপেন হয়ে গেল, মারিয়াম থাকে বাইতুল মুকাদ্দাসের পাশে। এই জায়গায় সে সন্তান সম্ভব হলো কেমনে? তার ঘরের মধ্যে কে ঢোকে? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো, জাকারিয়া, মারিয়ামের ঘরে তো কোনো পুরুষ ঢুকতে পারে না তুমি ছাড়া, তার পেটে সন্তান কেমনে আসলো? সম্পূর্ণ দোষ তার দিকে চাপায় দেওয়ার ষড়যন্ত্র করা হলো। একজন নবীর বিরুদ্ধে জিনার মামলা ঠুকাইয়া দিল। এগুলো তো এখন নাই, এগুলো আছে না? নাই, এখনো আছে। গোটা পৃথিবী জুড়ে আলেমদের বিরুদ্ধে, হক্কানি উলামাদের বিরুদ্ধে ষড়যন্ত্রগুলো আছে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি শেষ পর্যন্ত কি হলো? লম্বা কথা, সময় খুবই অল্প। করাত দিয়ে চিরি 2 টুকরো করে শহীদ করে দেওয়া হলো। মারিয়াম বিনতে ইমরানকে ঘাড় ধাক্কা দিয়ে বাইতুল মুকাদ্দাস থেকে বের করে দেওয়া হলো। পেটে বাচ্চা, 7 মাস কেউ তার পাশে নাই। 9 মাস যখন হয়ে গেল, ভরা পেট, সন্তান ডেলিভারি হয়ে যাবে, তার পাশে কেউ নাই। বাইলহাম উপত্যকার দিকে তিনি একটা নির্জন পরিবেশে শুকনো ডালের নিচে তিনি আড়ালে ছিলেন, আশ্রয় ছিলেন। ঘুমন্ত অবস্থায় আল্লাহর কাছে রোনাজারি করছেন, প্রার্থনা করছেন। তার প্রার্থনা মঞ্জুর হয়ে গেল। পৃথিবীতে 3 জন নারীর সন্তান ডেলিভারির সময় ধাত্রী কোনো প্রয়োজন হয় নাই। এর মধ্যে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন। ঘুম থেকে জাগা পেয়ে দেখেন সদ্য সন্তান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নড়াচড়া করছেন। সামনের দিকে তাকায় দেখেন আকাশে গাছের দিকে দেখেন সবুজ শ্যামলে রূপান্তরিত হয়ে গেছে, ফলগুলো পেকে পেকে আছে। মারিয়াম তো সেই নারীর নাম, এই পৃথিবীতে একজন নারী জান্নাতের খাবার দুনিয়াতে বসে বসে খেয়েছেন, তিনি হচ্ছেন মারিয়াম। আন্না লাকি হাদা ইয়া মারিয়াম, মারিয়াম তুমি এগুলো কোথা পেলে? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর কাছ থেকে এগুলো এসেছে, আল্লাহর কাছ থেকে। কি তাকওয়া ছিল! আল্লাহু আকবার বলে। আল্লাহ আমাকে দিয়েছেন। অসময়ের ফলমূলগুলো, ধরেন এখন কি আম আসছে? এই সময় যদি আম আসে তাহলে আশ্চর্য না? অসময়ের ফলমূলগুলো অসম্ভব ব্যাপার। বলা হলো এগুলো কোথা থেকে পেয়েছো? কে? আল্লাহ আমারে দিছে। সুবহানাল্লাহ বলবেন না? সেই নারীকে নিয়ে মিথ্যা বাবা চাপিয়ে দিল। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে করাত দিয়ে চিরে শেষ করে দিল এবং তার ছেলেকেও রেহাই দেয় না। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবহ করে নবীর মাথা রানীর সামনে উপহার দিয়েছে। নবীর মাথা, যেরকম নাউজুবিল্লাহ। এত বড় জুলুম আগেও ছিল, এখনো চলছে। জুলুম তো থাকবেই, কারণ জুলুম প্রকাশ না পেলে তো সেই জায়গায় হক প্রতিষ্ঠা হবে না, ঠিক কিনা? আলোর গুরুত্ব তখনই বোঝা যায় যখন অন্ধকার চলে আসে। অন্ধকারের গুরুত্ব তখনই বোঝা যায় যখন আলো থাকে, ঠিক কিনা? মানে আলো দরকার, অন্ধকারও দরকার। অন্ধকার ছাড়া ঘুম হবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম নিলেন। জন্ম নেওয়ার পর উপরের খাবারগুলো, উপরের ফলমূলগুলো পারলেন,
খেয়ে নিলেন, জীবনের শক্তি ফিরে পেলেন, সন্তানের মুখে স্তন দিয়ে দিলেন, দুগ্ধপান করালেন। জানিয়ে দেওয়া হলো মারিয়াম, এই জায়গায় তুমি আর থাকতে পারবে না, জনমানবহীন এলাকা ছেড়ে লোকালিটিতে চলে যাও, মানুষের মাঝে চলে যাও। তিনি বলছেন কেমন করে যাব? আমাকে যখন প্রশ্ন করবে সন্তানের বাবার পরিচয়টা কি, সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন মারিয়াম, সঙ্গে সঙ্গে তুমি বলে দিবে ক্বালাত ইন্নী নাযারতু লিররহমানি সাওমা। তুমি বলবে আমি একজন রোজাদার, আমি কোনো কথা বলবো না। তার রোজা ছিল কথা না বলা। তার রোজা ছিল কি? কথা না বলা। আর আমাদের রোজাটা কি? হ্যাঁ হ্যাঁ, আমাদের রোজা কি? না খাওয়া আর কথা বলা। হ্যাঁ, মিশা কথা কওয়া। হ্যাঁ, নাকি এরকম কিছু? রোজা কি শুধু না খাওয়া, না কথা না বলা? কথাও না বলা। রোজা কিন্তু আমরা বুঝি না অনেকে। রোজা মানে হচ্ছে, যদিও রোজার মৌসুম এখন না, যেহেতু প্রসঙ্গ আসলো বলেই ফেলি, রোজা মানে হচ্ছে সকল প্রকার যাবতীয় পানাহার থেকে এবং সম্ভোগ থেকে, স্ত্রী সহবাস থেকে নিজেকে বিরত রাখে। এটা তো দরকারই, ঠিক আছে, কিন্তু বেহুদা আজে বাজে কথাও রোজা অবস্থায় বলা যাবে, অন্য সময় বলা যাবে। হ্যাঁ, অন্য সময় বলা যাবে, কোন সময় যেন না বলা লাগে। তার প্র্যাকটিস হলো রোজার মধ্যে দিয়া। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তুআমাহ ওয়া শারাবাহ। সেই লোকের রোজা রাখার কোনো প্রয়োজন নাই যে বেহুদা কথা ছাড়তে পারে নাই। কি কথা কি বোঝা গেল? তাহলে মারিয়ামের রোজা কি ছিল? কথা না বলা। কোনো কথা তুমি বলবা না। যখন তোমাকে বলবে যে এই সন্তানটার পিতাকে, এই সন্তানের পরিচয়টা কি, তুমি শুধু ইশারা দিয়ে বলবে ওরে জিজ্ঞাসা করো, ওই বাচ্চাকে জিজ্ঞাসা করো। বাচ্চার বয়স 3 দিন। কয়দিন? এই পৃথিবীতে 3 জন শিশু দোলনায় কথা বলেছেন। কয়জন শিশু বলেন? মোট কয়জন? এর মধ্যে একজন তো হয়ে গেল, বলা কে? বলেন কে বলেন? এবং এই পৃথিবীতে একজন নবী শুধু জানতেন দোলনায় বসে আমি আল্লাহর নবী। তিনি কে? বলেন তিনি কে? আমার নবীও কিন্তু জানতেন না। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি জানতেন না। তিনি সূর্য দেখে বলেছিলেন হাদা রাব্বি হাদা আকবার। বলছেন না, এটা আমার রব, এটাই বড়। যখন ফালাম্মা আফালা, যখন এটা অস্তমিত হলো না, আমার রব তো অস্তমিত হবেন না। এরকম করে তিনি রবকে খুঁজেছেন, রবকে তালাশ করেছেন। কিন্তু ঈসা আলাইহিস সালামকে যখন বলা হলো নবজাতক অবস্থায় দোলনায়, এই শিশু তোমার পরিচয়টা কি? কোরআন বলছে, শিশু বলে দিচ্ছেন قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا। আমি হলাম আল্লাহর গোলাম, আল্লাহ পাক আমাকে ইনজিল কিতাব দান করেছেন, আর আমার মা একজন নবীর মা, আল্লাহ পাক আমাকে নবী করে পাঠিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। মুআজিজা প্রকাশ পেয়ে গেল, সব আশ্চর্য হয়ে গেল। আহারে কি ভুলটা করলাম আমরা, আমাদের পয়গম্বর মুসা কি জাকারিয়া আলাইহিস সালামকে শহীদ করে ফেললাম, মেরে ফেললাম, বড় অন্যায় হয়ে গেছে আমাদের। আফসোস করছে পরে। কি সম্পদ হারানোর পর আফসোস করে লাভ আছে? এই জাতীয় একদিন বুঝবে আলেমদের মূল্য কত, ঠিক কি না? বুঝবে একদিন। টুডে এন্ড টুমরো বাংলার জমিন আল্লাহর দিন কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। যে জমিনে রক্ত ঝরে সেই জমিন ইসলামের জন্য উর্বর হয়ে যায়। সবাই কি আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য জানমান কোরবান দিতে রাজি আছেন? সবাইকে রাজি আছেন? হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ তুমি সবাইকে কবুল করো। জোরে বলে আমিন। থামো, কষ্ট পাচ্ছেন? আজান হবে 3:45, কিন্তু আজান আমরা আশেপাশে যেখানে আজান যদি হয়, মাইক যদি থাকে, একটু মনে হয় মুখে দিলে ভালো হয়। এটা আজানের আওয়াজ কানে আসলে একটু হলেও একটু বিব্রত হয়। এখন এই এলাকার সবচেয়ে বড় মজলিস তো এটা, তাই না? এই উম্মতের জন্য বোনাস হচ্ছে
পৃথিবীর সকল জমিন হলো সেজদার জায়গা। এটাও মসজিদ। এটাও কি বলেন? এটাও কি? এই মুহূর্তে আমরা নামাজ পড়লে এটাও মসজিদ। বলি আলহামদুলিল্লাহ। এটা এই উম্মতের জন্য স্পেশাল একটা আল্লাহ পাক সুযোগ দিয়েছেন। রাসূল বলেন আমার উম্মতের জন্য 5টা স্পেশাল সুযোগ আল্লাহ পাক দিয়েছেন। এর মধ্যে একটা হলো গোটা জমিন এই উম্মতের জন্য সেজদার জায়গা। বলি আলহামদুলিল্লাহ। এখানে আমরা নামাজ পড়ব, আউয়ালে না, আখিরেও না, শুরুতেও না, শেষেও না, মাঝামাঝি কোন একটা সময় এখানে নামাজ পড়ব। কখন, কিভাবে? এখানে ঘড়ি দেখবে কয়জন? কে? আমি দেখব। ঠিক আছে, কথা বোঝা গেল? কোন দিক দিয়ে কি হলো এই চিন্তা মাথায় আসা মানে কি জানেন? ওখানে উস্কানি দিচ্ছে শয়তান। কি কথা কি বোঝা গেল? আমি ঘড়ি দেখব। মসজিদে ঘড়ি দেখবে শুক্রবারে জুমার দিন খুতবা দেওয়ার সময় ঘড়ি দেখবে কে? যিনি খুতবা দিবেন, খতিব। কিন্তু এখন খতিব দেখে না সভাপতি দেখে? খতিব সাহেবের যদি 1 মিনিট পার হয় ঘড়ি এরকম করে দেখে, খতিব সাহেব এরকম আছে না নাই? ওটা বেয়াদব। ওটা কি? ওর নামাজ হবে? নামাজ হবে? 7 দিন নামাজ নাই। শুক্রবারে মসমসা লুঙ্গি আর খদ্দরের পাঞ্জাবি পইরা রাতের বেলা মদ 1 বোতল খাইয়া শুক্রবারে এসে খতিব সাহেবের সামনে এসে বুজুর্গ সাজে। পিটায়া মসজিদ থেকে বের করা দরকার এদেরকে। এদের মসজিদে কোন তত্ত্বাবধানের দায়িত্ব এদেরকে দিবেন না। সব নষ্ট করেছে এরা, মসজিদে নষ্ট করতে চায় এরা। কষ্ট পাচ্ছেন আপনারা? রাগ করতেছেন নাকি? বলার দরকার আছে না? বলার দরকার আছে না নাই? আমার নবীজি আলোচনা চালাচ্ছিলেন, সামনে সাইয়েদনা ওমর ফারুক এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, দুজন দুর্বল সাহাবী, অজানা সাহাবী, দুইজন বড় বড় খলিফা, অর্ধ দুনিয়া শাসন করেছেন ওমর। দুজন সাহাবী সামনে বসা, নবীজি বয়ান করে। হঠাৎ করে দুজন লাগছে গন্ডগোল। তর্ক লাগতে লাগতে একদিন দাঁড়িয়ে ধরে ফেলছে। কি কথা কি বুঝতেছেন? আচ্ছা, ওমর ফারুক তো মেজাজি ছিলেন, খুব রাগ ছিল। তো রাগ তো অনেকের জন্মগত থাকে, আছে না? কিছু কিছু লোক একটু টোকা মারলি বারুদের মতো জ্বলে, আছে না? এরকম আছে না? আছে না? এটা তার নেচার, এটা বুঝতে হয়, আশেপাশের লোককে বুঝতে হয় এটা। তো কথা বলতে বলতে হঠাৎ করে দুজন তর্ক লাগতে লাগতে ওমরের আওয়াজটা, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর আওয়াজটা একটু বড় হয়ে গেছে। আমার নবীজির কথার চাইতে তার আওয়াজের ভোকাল একটু মানে হাই হয়ে গেছে, নর্মাল নাই। আমার নবীজি শুনে মনে কষ্ট পেলেন, আহারে আমার কথার চাইতে আমার সাহাবীদের কথা বড় হয়। নবীজির কষ্ট হলো। নবীজি যদি কষ্ট পান আল্লাহ কি ছাড়বেন? আল্লাহ বলেন, আল্লাহ কি ছাড়বেন? আল্লাহ সহ্য হলো না। হে রাসূল, আপনি কষ্ট পাচ্ছেন, অসম্ভব। আয়াত নাজিল করলাম। আল্লাহ আয়াত নাজিল করে জানায়া দিলেন, ওমর আবু বকর সাহাবীরা শোনো, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা তোমাদের আওয়াজটাকে নবীর আওয়াজের চাইতে বড় করো না। যদি করো, হিজরত করেছো, জিহাদ করেছো, রক্ত ঝরেছো, এত ত্যাগ স্বীকার করলা দিনের জন্য, এই বেয়াদবির জন্য তোমাদের সমস্ত আমলগুলো বিফল হয়ে যাবে, কাঠ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। ওই আয়াত যখন নাজিল হলো, সেই দিন থেকে আমার নবীর মৃত্যুর দিন পর্যন্ত নবীর সামনে ওমর ফারুক কখনো উঁচু গলায় কথা বলেন নাই। যখন রাসূল তাকে প্রশ্ন করতেন, আস্তে আস্তে কথা বলতেন, রাসূল বলতেন, ওমর আস্তে বলো কেন, শুনি তো না। হুজুর জোরে কয় কি বিপদে পড়বো নাকি? জোরে কান সুবহানাল্লাহ। সেই আয়াত এখন আছে না নাই? সেই আয়াতের ব্যবহার এখন আছে না নাই? খতিব কথা বলবে, মুসল্লির আওয়াজ খতিবের চাইতে বড় হবে না। ছাত্র সামনে থাকবে, শিক্ষকের চাইতে ছাত্র আওয়াজ বড় হবে? সন্তান, ছেলে মেয়ে সামনে, বাবা উপদেশ দিচ্ছে, সন্তানের কথা কি বাবার চাইতে বড় হবে? আজকে জাতির শিক্ষাগুলো পায় না, এই জন্য বেয়াদব হয়। এই জন্য কি হয়? বেয়াদব হয়। আপনি যত আমল করেন না কেন, বাবার সামনে আপনি উঁচু গলায় কথা বলবেন। বুড়া হয়ে গেছে বাপ, বুড়া বাপ মানে ও শিশু। ও কি শিশু? ও করবে কি জানেন? ওই বুড়া বাপ করবে কি, আপনি যত ভালো করেন সমাজের মানুষকে বলে বেড়াবে, বেটা আমার দেখি না। কি আছে না? আছে না? বলেন তো, আছে না নাই? আছে না নাই? বাড়িতে এসে আপনি বাপকে মারবেন না, অসম্ভব। এতটুকু বলতে পারেন বাবার পাশে বসে, বাবা তুমি আমার ব্যাপারে দুর্নামটা করো না বাবা,
এটা বলতে পারে। আপনি ধমক দিতে পারবেন না, কারণ সে শিশু। তুমি যখন শিশু ছেলে প্রচুর জ্বালান জ্বালাইছে বাপ মাকে, বাপ সব জ্বালা যন্ত্রণা সহ্য করে তোমাকে তিলে তিলে বড় করেছেন, এখন সহ্য করো। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর কোন ধর্মে এই কনসেপ্ট নাই। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা এগুলো ফলো করব, জোরে বলি ইনশাআল্লাহ। সময় অল্প তো সব দিক থেকে একটু একটু করে বলে দিচ্ছি, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? মারিয়াম বিনতে ইমরান সার্টিফিকেট পেয়ে গেলেন। সার্টিফিকেট দিল কয় দিনের বাচ্চা? কয় দিনের বাচ্চা দিল? ধৈর্য ধরলে তার পুরস্কার আছে না নাই? একদিন এই জাতীয় প্রমাণ করবে আলেমদের কোনো দোষ নাই। একদিন গোটা পৃথিবীর সমস্ত আলেমদের পক্ষে একটা গ্রিন সিগন্যাল আসবে, জোরে বলে ইনশাআল্লাহ। সময় বেশি দিন নাই, ইমাম মেহেদী আসবে, দাজ্জালকে প্রতিহত করবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, সময় এসে যাচ্ছে, বেশি দিন নাই আর। কারণ কিয়ামতের আলামতগুলো এখন খুব একটা বেশি নাই মনে হয়। কিয়ামতের আলামত আছে না নাই? আছে না নাই? ছেলে মেয়ের পোশাক পরবে, মেয়ে ছেলের পোশাক পরবে। এখন কি মেয়েদেরকে চেনা যায়? ওদের পোশাক দেখে চেনা যায়? সকালবেলা মর্নিং ওয়ার্কে এক বুড়ো চাচা হাঁটতেছে, পিছন থেকে একজন সাইকেল দিয়ে মেরে দিছে। তো তার পোশাক আশাক দেখেন, বুড়ো চাচা বলে, এই ছেলে দেখো না, কিন্তু দাদা ভুল করলেন, আমি মেয়ে। পোশাক দেখে এখন চেনার কোনো কায়দা নাই। অনেক সিমটম চলে এসেছে, অনেক সিমটম কিয়ামতের চলে এসেছে। আমরা ঈমানকে রক্ষা করব। এখন আমরা কি রক্ষা করব? ঈমান রক্ষা করব। সেই সূরা মারিয়াম থেকে আমি যে দুটি আয়াত তেলাওয়াত করেছি, আলোচনা এর মধ্যে চলে এসেছে, আমি শুধু মিলায়ে দিচ্ছি। যে সমস্ত বান্দাগুলো দুটা কাজ করবে, আল্লাহ বলছেন আমি তাকে শুধু জাহান্নামে ঢুকায় দেব না। জাহান্নামের মধ্যে সবচেয়ে জটিল জায়গা, জাহান্নামের কিছু গর্ত আছে। গর্ত তিনটা। গর্ত কয়টা বলেন তো? ওয়েল নামক একটা গর্ত আছে, আরেকটা আছে হলো, থামেন, আরেকটা হচ্ছে এখানে যেটা দেওয়া আছে গাই, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। গাইয়া নামক একটা গর্ত আছে জাহান্নামের, কেভ, গর্ত। এবং এই গর্তটা এত মারাত্মক যে জাহান্নাম পর্যন্ত এই গর্তকে ভয় পায়। আমার কথা কি বুঝতেছেন? মানে জাহান্নাম তো জাহান্নামী, সেই জাহান্নাম আবার ওই গাই নামক গর্তকে দারুণ ভয় পায়। সেই গাই নামক দোজখে কোরআনের আয়াত অনুযায়ী দুই শ্রেণীর লোককে আল্লাহ তাআলা ওই গাই নামক গর্তের মধ্যে ঢুকায় দিবেন। নাউজুবিল্লাহ বলেন, যেরকম নাউজুবিল্লাহ। আমরা কি ওরকম গর্ত নিতে চাই? নিতে চাই। এবং সাথে তাফসীরে কুরতুবী সহ অনেক তাফসীরের মধ্যে এসেছে আরো 6 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক এই গাই গর্তের মধ্যে ঢুকায় দিবেন। আমি এই কয়েকটা পয়েন্ট নিয়ে এই আয়াতের উপরে কিছু আলোচনা, খুব অল্প সময়, আমার আরো 2 ঘন্টা সময় লাগতো, বুঝলেন, কিন্তু টাইম তো নাই। আমি যতটুকু পারি সংক্ষিপ্ত করে শেষ করে দিচ্ছি, জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। আল্লাহ তাআলা বলেন, যে বান্দা নামাজকে নষ্ট করে ফেললো, 1 নম্বর অপরাধ, যে ব্যক্তি নামাজ নষ্ট করলো মানে নামাজটা ছেড়ে দিল, নামাজ অবহেলা করলো, নামাজটা কবুল হওয়ার মতো করে পড়লো না, যে ব্যক্তি নামাজটা নষ্ট করে ফেললো। ওয়াত্তাবাউশ শাহাওয়াত, যারা আল্লাহর দাস না হয়ে নফসের দাস হয়ে গেল, প্রবৃত্তির দাস হয়ে গেল, মন যা চায় তাই করে, এমন চেতনা যারা বিশ্বাসী হয়ে গেল, আল্লাহ বলছেন এই 2টা বড় বড় অপরাধের জন্য আমি তাকে জাহান্নামের গাই নামক দোজখের, জাহান্নামের গাই নামক গর্তের সেই জঘন্যতম জায়গায় আমি তাকে ঢুকায় দেব। নাম্বার 1 হলো নামাজকে ছেড়ে দেওয়া যাবে। আসতে বলে ছেড়ে দেওয়া যাবে। নামাজ ছেড়ে দিলে কোন গর্তে? গাই। বলেন কোন গর্তে? গাই নামক দোজখে ঢুকতে হবে। গাই নামক দোজখের গর্তে ঢুকতে হবে। ওয়াত্তাবাউশ শাহাওয়াত, নফসের দাসত্ব করলে সেই গর্তের মধ্যে ঢুকতে হবে। নফস তো খারাপ কিছু চায়। একটা সুন্দরী নারী রাস্তায় হাঁটতেছে, নজরকে যেতে চায় না, মন কি চায় না তাকাই? মন চায় না? মন চায়। মন চাইলে কি করা যাবে? মন চাইলে কি করা যাবে? তারপরে
ওজন, আমি ব্যবসায়ী, মাপ দিতে নিয়ে ভাবলাম একটু কম দিলে তোমার লাভটা বেশি হবে। একটু কম দিতে মনে চায় না? চায়, কিন্তু মন চাইলে কি এটা করা যাবে? করা যাবে না। এইরকম করে কোন বান্দা যদি নফসের বিরুদ্ধে অবস্থান নিয়ে নফসের দাসত্ব না করে, যদি নামাজটা নষ্ট না করে, নামাজটা যদি সঠিক মতো আদায় করে ফেলে, আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ, সুন্দর করে নামাজ, এবং নফসের দাসত্ব যদি না করে, আল্লাহ তাআলা আবার বলছেন, বান্দা এমন জান্নাত দেব, জান্নাতি আদনিল্লাতি ওয়া'দার রহমান। জোরে বলুন আল্লাহু আকবার। আমি থেকে জান্নাতুল আদন নামে সুন্দর জান্নাত আমি তাকে দেব, যার ওয়াদা কে করেছেন বলেন? আল্লাহ ওয়াদা করেছেন। আমার ভাইয়েরা, আবার সেই গাই নামক দোজকে আরো 6 শ্রেণীর মানুষ সেই দোজকের মধ্যে ঢুকবে। নাম্বার 1 হলো যে জেনাকার জেনা করতে করতে পেকে গেছে, জেনার কাজ করতে করতে যে পেকে গেছে, বুড়া। আর শাইখুজ জানি, আরবিতে রাসূল বলেছেন হাদিস, আর শাইখুজ জানি, যে বুড়া জেনাকার। বিয়ের আগে যদি কোনো পুরুষ জেনা করে তার শাস্তি, আর বিয়ের পরে যদি কেউ জেনা করে তার শাস্তি কি একরকম না 2 রকম? ইসলামে কি একরকম রেখেছে না 2 রকম রেখেছে? 2 রকম। মিয়াতে জালদা, যদি বিয়ের আগে যদি কেউ জেনা করে তার জন্য 100 দৌড়া। কার হুকুম? তাও কি আড়ালে না সবার সামনে? সবার সামনে, যেন সে আর এগুলো করার দুঃসাহস না পায়। কিন্তু বিয়ের পরে যদি কেউ এই সমস্ত অকর্ম করে, 4 সাক্ষী যদি প্রস্তুত সামনে থেকে যায়, 4 সাক্ষীকে সাক্ষী রেখে যদি এগুলো করে, প্রমাণ যদি হয়ে যায়, তার পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার আছে? আসতে বলবেন না আছে? নাই। তাহলে এইরকম জাতীয় অপরাধ যারা করতে করতে যারা পেকে গেছে, আল্লাহ পাক তাকে জাহান্নামের গাই নামক গর্তের মধ্যে ঢুকাবেন। নাউজুবিল্লাহ বলবেন না? যেরকম নাউজুবিল্লাহ। নাম্বার 2, যে মদ্যপায়ী মদ পান করতে করতে পেকে গেছে, এরকম মদারু তো আমার দেশে নাই। রংপুরে আছে নাকি? রংপুরে আছে। মদের বোতল নিয়ে আলেমরা থাকে না, মদের বোতল নিয়ে আলেমরা থাকে না, মদের বোতল নিয়ে রিক্সাওয়ালা ভ্যানওয়ালা থাকে না। সম্মানিত ভাইরা, আজকে সেই মদ্যপরা মদ খায়া মাথার চুল তো নাই, বুঝেন নাই? মাথার চুল তো নাই, মাশাআল্লাহ, মাথায় এত গরম, ছাদে মাল নাই, বোঝেন নাই? ছাদে মাল থাকবে কেমনে? মাল খাইলে কি মাল থাকে? খালি কাঁচা বাদাম করলো, খালি কাঁচা বাদাম। দুষ্ট কাকে বলে? দুষ্টের যতগুলো সাইড থাকা দরকার সবগুলো সাইড এই বেয়াদবের মধ্যে আছে। আল্লাহ জাতির সামনে সব ওপেন করে দিয়েছে। এই থামেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, ইসলামের সঙ্গে যারা বেয়াদবি করবে তাদের মুখোশ উন্মোচন করবেন কে? আসতে বলবেন না কে? আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ ধরেন না সহজে, ধরলে আল্লাহ ছাড়েন না। ফেরাউনকে 1600 বছর দিয়েছেন। 1600 বছর। কত বছর? একজন 1600 বছর ধরছেন। কয়দিন? কয়দিন ধরছেন? নমরুদ আল্লাহকে মারতে যায়। কাকে মারতে যায়? আল্লাহকে মারতে যায়। ধরছেন কয়দিন? তাও কি সুস্থ মশা না অসুস্থ মশা? বলেন তো, সুস্থ না অসুস্থ? পাটা চলেও না, এরকম একটা দুর্বল একটা প্রাণী মশা, যারা হায়াত 3 দিন। যারা হায়াত কয়দিন? 3 দিন। সেই মশাকে আল্লাহ পাক পাহাড় খুলে দিলেন, মুখ খুলে দিলেন, যা। অসংখ্য মশা তার ঘরে ঢুকলো, কিন্তু এমন একটা মশা তার নাকের মধ্যে ঢুকলো যে মশাটা সবচেয়ে দুর্বল ওদের মধ্যে। আল্লাহ বললেন যে সবল বাহিনী পাঠাবো না, ওর মধ্যে একটা দুর্বলটাই ঢুকে দিলাম, যা। ঢুকলো, মাথা ভন ভন করে। কর্মচারীরা বলে একটু মাথায় একটু আঘাত করো। তো শক্ত কি দিয়ে যেন বাড়ি মারে। না, এটা হচ্ছে না, একটু নরম জিনিস নিয়ে আসো, জুতা নিয়ে আসো। কি নিয়ে আসো? জুতা নিয়ে আসো। জুতা দিয়া আঘাত করতে করতে আর হলো না, আবার শক্ত জিনিস নিয়ে আসো। এই করতে করতে তার জীবনটা চলে গেল। এখনো জুতা খাওয়া কিছু পার্টি আছে না নাই? আছে না নাই? মিস্টার বুশ জুতা খাইছে না? সাংবাদিক জাইদি, ওমরের উত্তরসূরি, সামনে এসে বক্তব্য দিচ্ছে, আমরা ইরাককে রক্ষা করেছি। 7.5 লক্ষ ইরাকের মুসলমানকে হত্যা করেছে যে বুশ,
সে বুশ ইরাকের মাটিতে, সে ইরাকের মানবাধিকার নিয়ে কথা বলছে। সামনে এক সাংবাদিক জুতা তুলে কয়, জুতা মারি তোরে। দুইটা জুতা ছিল, দুইটাই মেরে দিয়েছে তার চেহারা বরাবর। তো নমরুদকে সাইজ করতে হবে না? নমরুদকে সাইজ করতে হবে না? হবে। আমরা সজাগ থাকব, চোখ কান খাড়া রাখবো। যখন সময় হবে হকের পক্ষে ইমানকে সাথে নিয়ে বাতিলদের মোকাবেলা করবো আমরা। সবাই রাজি আছেন তো? নামাজ নষ্ট করলেও সমস্যা নেই। নামাজ নষ্ট হবে না নামাজ আদায় হবে? নামাজ আমার জন্য না অন্যের জন্য? আমার জন্য। নামাজটা কার জন্য? আল্লাহর জন্য। আমার নামাজ না পড়লে আর পড়লে আল্লাহর কোনো যায় আসে? আমার আল্লাহর কোনো যায় আসে? আমার নামাজ আমার জন্য। জোরে করে সুবহানাল্লাহ। নামাজ পড়তে রাজি আছেন না? আচ্ছা, আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন না আমি আল্লাহকে বেশি ভালোবাসি? অনেকে চিন্তায় আছে, হুজুর ভাত পাই না আল্লাহ আমাকে কেন ভালোবাসে, এরকম চিন্তায় আছে অনেকে। ব্যবসা চলে না, লস খাচ্ছি, আল্লাহ আমার দিকে তাকাই না, এরকম কিছু বলার লোক আছে না নাই? 6টা মেয়ে হয়েছে এক মহিলা, ধরেন 6টা মেয়ে, ছেলে হয় না, খালি মানে বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে দেখে আল্লাহ তুমি বেটা দিছো নাকি, দেখে তার মেয়ে হয়েছে বারবার। মহিলার মনটা খারাপ, আল্লাহ তোমার চোখকে আসলে কানা হয়ে গেল। ওই ওই সলিমুদ্দির বাড়িতে 7টা বেটা, ওর থেকে 3টা আমার থেকে 3টা দিলেই তো মিলে যায়। দেখছেন কি অঙ্কের হিসাব ওর? এরকম আছে না? বলেন তো আছে। কিন্তু অঙ্কের হিসাব তো তোমার কাছে একরকম, আমার আল্লাহর কাছে তোমার হিসাব ভুল, আমার আল্লাহর হিসাব সঠিক। যেরকম সুবহানাল্লাহ। বেটা যে দেবে সেই বেটার তো দরকার নাই যে বেটার বালিশ টান দিলে পিস্তল বের হয়, সেই বেটার দরকার নাই যে বেটার ঘরে ঢুকলে পরে মদের বোতল পাওয়া যায়, ইয়াবা পাওয়া যায়, দরকার নাই। সম্মানিত ভাইয়ের, আল্লাহ যা দেন আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলে আলহামদুলিল্লাহ। তাহলে গাই নামক দোজখের ভিতরে ঢুকবে হলো বেনামাজি। নাম্বার 2 হলো নফসের যারা দাসত্ব করবে, যারা জেনা করতে করতে পেকে গেছে, যারা মদ খায়া খায়া শীত হয়ে পড়ে থাকে। নাম্বার 3 যে সুদখোর, সুদের কারবারে অভ্যস্ত। সুদ তো মাশাআল্লাহ এদিকে নাই, আছে? হ্যাঁ আছে। আল্লাহ কইছে সুদ খাও, লা তাকুলুর রিবা আদআফা মুদাআফা, চক্রাকারে সুদ খেও না তোমরা, এটা শয়তানের কাজ। সুদ খাওয়া কি? আস্তে আস্তে কর। সুদ খাওয়া কি? আরো জোরে। হচ্ছে না কো? জোরছে বলো। হ্যাঁ, কিন্তু হারাম বলে লাভ কি? আমার দেশের ব্যাংকগুলো কি কি পন্থায় চলে? জাকাতি পন্থায় না সুদি পন্থায়? হ্যাঁ, তো এটা কি পীরগঞ্জের পীর সাহেবের আওয়াজ দোয়া করে করে এই সুদি ব্যাংক বন্ধ হবে? বন্ধ করার জন্য জাকাত ভিত্তিক অর্থনীতির দরকার আছে না নাই? সেটা আইন পাস হবে এখানে না জায়গা মতো? জায়গা কোথায়? সংসদ, পার্লামেন্ট। আল্লাহ পাক সূরা একটা দিয়েছেন পার্লামেন্টের সূরা, সূরা শুরা। সূরা শুরা নামে একটা সূরা আছে, সংসদ নামে একটা সূরা আছে। সংসদে যাবে তোমরা, পরামর্শ কইরা সুদটা উঠায় দিয়া যাকাতটা প্রতিষ্ঠা করবা। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আবু জেহেলরা কি করেছিল? রাসূল বললেন সুদ হারাম, আবু জেহেলকে এটা আমার ব্যবসা, এটা আমার কি? রাসূল বললেন জিনা হারাম, আবু জেহেলকে এটা আমার বোর্ডসে ভালো, যেরকম নাউজুবিল্লাহ, এটা আমার কাজ। মদ হারাম, আবু জেহেলকে পানির চেয়ে মদ আমার প্রিয়, যেরকম নাউজুবিল্লাহ। তাহলে ওই আবু জেহেলের সঙ্গে এখনো কিছু মিল আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, যারা মদকে ভালোবাসে তারা আবু জেহেলের ভাই, যারা জেনাকে ভালোবাসে তারা আবু জেহেলের ভাই, যারা কি আর কি যারা সুদকে ভালোবাসে তারা আবু জেহেলের কাস্টমার। আবু জেহেলের কি কাস্টমার? এই 3টা আমরা বাদ দেবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। ঋণ আছে না? ঋণের বোঝা মাথায় নিয়ে যদি কেউ মারা যায় কবরে মনে হয় কোনো সমস্যা হবে না। আসতে কোন কেন? ঋণদাতা, আমার ওয়াজ একটু ভিন্ন, বুঝলেন? অনেকে তো ওয়াজ করে হাইরে সুদ ধরে, বুঝলেন? মানে আগা গোড়া সব সুদ, সুরের ঠেলায় মুসল্লি কাইন্দিয়া শেষ। পরে যখন বলা হয় কি বুঝলেন, কানলাম তো ঠিক কিন্তু বুঝলাম না কিছু, এরকম আসলে না? বলেন তো। ঋণ, যদি কোনো বান্দা ঋণ করে কবরে যায় তার কি অ্যারেস্ট হওয়ার সম্ভাবনা আছে? আসতে বলবেন না, আছে? তাহলে ঋণদাতা ঋণ গ্রহীতাকে খুঁজবে।
না ঋণ গ্রহীতা ঋণদাতাকে খুঁজবে? বলেন, যে ঋণ দেয় সে খুঁজে বেড়াবে না যে ঋণ নেয় সে খুঁজে বেড়াবে? যে নেবে সে খুঁজবে আমি ঋণদাতার কাছে গিয়ে ঋণটা শোধ করে আসি। এখন খোঁজে কে? যে ঋণ দেয় সে খুঁজে বেড়ায়, ভাই টাকাটা দিবা না? চোখ এরকম বড় বড় করে বলে, সবসময় টাকা চাওয়া লাগে না? আমার মান সম্মান নয়, এতগুলো লোকের সামনে তুমি আমার টাকা চাও? এক ধমক মেরে কাজ করে ছুঁয়ে দেয়, অমুক দিন আসো। গেছে, ভাই তুমি আমার টাকা দিবে না? তুই আমার বারবার ঘন ঘন টাকার জন্য বলিস, তোকে আমি টাকাই দেবো না, যা। এখন বলে আল্লাহ ওর কাছ থেকে আমি আর টাকা নেব না, তবে তুই জেনে রাখিস হাসরের দিন তোর থেকে টাকা আদায় করব। এখন ও বলে যাক লম্বা ডেট পাইলাম। কি কথাকে বুঝতেছেন আপনি? কি ডেট পাইছে? লম্বা ডেট। এই পাবলিক সমাজে কম না বেশি? সমাজে কম না বেশি? এটা কি ইমানের লক্ষণ? ইমানের লক্ষণ। কোন মুদিখানার দোকানদার 10 লক্ষ টাকা পাবে, এই অবস্থায় যদি দোকানদার মারা যায় টাকা পাওয়ার সম্ভাবনা আছে উত্তরসূরির? আসতে কোন আছে? কোথায় যাবেন? দোকানদার আজকে খুব খুশি, হুজুর ভালো করে কম। এই তো হচ্ছে অবস্থা। অথচ কবরে আযাব হবে না 5 শ্রেণীর, এর মধ্যে 1 নম্বর শ্রেণী হলো শহীদ। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নম্বর শ্রেণী কি? শহীদের কোনো আযাব নাই, প্রশ্ন নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তুমি এই মর্যাদা আমাদেরকে দিয়ে দাও। জোরে বলি আমিন। সবাই কি শহীদি জীবন চান না? সবাই কি শহীদি মওত চান না? চান? কারা কারা হাত উঁচু করে দেখেন মুসলমান। শহীদে মওত কোনো হিসাব নাই, কিন্তু ঋণ করে মারা গেছে, ধরে ফেলা হবে, তার শাহাদত ক্যান্সেল। তার শাহাদত কি?